হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহবুব এন্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওটাতে। এন্ড আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরটিকে কোয়েরি ভার্সেস টেনস্ট্যাক কোয়েরি। সো আমরা কেন আরটিকে কোয়েরি এবং টেনস্ট্যাক কোয়েরি ব্যবহার করি, সো এগুলোর মধ্যে পার্থক্য কী এবং এগুলোর মানে ডিফারেন্সটা কী সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটাতে। অ্যান্ড তো চলুন কথা না বলে আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। আরটিকে কোয়েরি ও টেনস্ট্যাক কোয়েরি উভয়ই হচ্ছে আপনার রিয়েক্টের খুব জনপ্রিয় ডাটা ফেচিং লাইব্রেরি। সো ডেভেলপাররা খুব সহজে কিন্তু এগুলো ইউজ করে এবং অনেক ডেভেলপাররা কিন্তু এগুলো ইউজ করে থাকে। সো উভয়ই কিন্তু আপনার অ্যাসিনক্রোনাসলি ডাটা লোড করা, ডাটা ক্যাশ করা এবং হচ্ছে আপনার এই ইউআইতে আপনার ডাটা আপডেট খুব সহজেই করতে পারে এগুলো দিয়ে। সো এগুলোর অবশ্যই কিছু পার্থক্য আছে কেন আপনি ইউজ করবেন এবং এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা একটু বাসেস খেলবো। সো আমরা জানবো আসলে ডিফারেন্স কী। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আর কিছু আমরা ডিফারেন্স দেখে আসি আমরা একটা টেবিলের মাধ্যমে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। বৈশিষ্ট্য কিছু আছে অবশ্যই এটির মধ্যে। সো ফ্রেমওয়ার্ক নির্ভরতা, রিডাক্স টুলকিট এর উপর নির্ভরশীল। আসলে যে আরটিকে কোয়েরি আছে আর টেনস্ট্যাক কোয়েরি রিডাক্সের উপর নির্ভরশীল নয়। সো এটা নিজেই স্বাধীন। আর কনফিগারেশন নিয়ে কিছু অবশ্যই কথা বলতে হয় এখানে। অপেক্ষাকৃত কম কনফিগারেশন লাগে যে আরটিকে কোয়েরি আছে, আপনার খুব কম কনফিগারেশনের মাধ্যমে এটা কিন্তু হয়ে যায় এবং বেশি কনফিগারেশন প্রয়োজন হয়ে যাচ্ছে আপনার টেনস্ট্যাক কোয়েরির ক্ষেত্রে। সো আসলে এটা একটা ব্যাড দিক। দেন হচ্ছে আপনার এপিআই যে আপনার ডেফিনেশন আছে, সো সেখানে একটু জিনিস আছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। সেটা হচ্ছে আপনার স্ট্রিক্টলি ডিফাইন ইন কম্পোনেন্ট, আর বহিরাগত কনফিগারেশন ফাইল বা কম্পোনেন্টের সংজ্ঞায়িত থাকে এটা। টেনস্ট্যাক কোয়েরি যেটা আছে ক্যাশে হচ্ছে আপনার রিডাক্স ডেপ টুলস সহ আপনার এটা কিন্তু ইন্টিগ্রেটেড। আর টেনস্ট্যাক কোয়েরি হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার বিল্ট ইন বা থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করা হয়েছে এখানে। আর এপিআই আপনার যে ফোরকাস্ট আছে সেটা হচ্ছে নো টেনস্ট্যাক কোয়েরিতে, আরটিকে কোয়েরিতে নো। আর হচ্ছে আপনার টেনস্ট্যাক কোয়েরিতে টাইপস্ক্রিপ্টের সাথে এপিআই যে ফোরকাস্ট আছে সেটা হচ্ছে সমর্থন করে আর কি। সো এই হচ্ছে মানে সিম্পল একটা আপনার বৈশিষ্ট্য আরটিকে কোয়েরি এবং হচ্ছে টেনস্ট্যাক কোয়েরির। সো আরও বিস্তারিত জানার জন্য আমরা চলে যাব হচ্ছে নেক্সট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে আপনার আমাদের কোনটি ব্যবহার করা উচিত। সো আপনি যদি আরটিকে কোয়েরি ইউজ করেন, সো আপনার জন্য কোনটা ব্যবহার করা উচিত কয়েকটা কথা বলি। আপনি দেখেন আপনি ইতিমধ্যে যদি আপনি রিডাক্স ব্যবহার করে থাকেন, আপনি চাচ্ছেন আর কোনো লাইব্রেরি শিখবেন না, সো সেক্ষেত্রে আপনি আরটিকে কোয়েরি ইউজ করতে পারেন। আপনি যদি খুব সহজে ডাটা লোড করতে চান এবং অতিরিক্ত কনফিগারেশনের ঝামেলা এড়াতে চান, মানে হ্যাসেল এড়াতে চান, সো সেক্ষেত্রে আপনি আরটিকে কোয়েরি ইউজ করতে পারেন। অ্যান্ড টেনস্ট্যাক কোয়েরি কেন ইউজ করবেন সেটার কয়েকটা অবশ্যই ভালো দিক আছে, আমরা কথা বলি সেগুলো নিয়ে। আপনি যদি রিডাক্স ব্যবহার না করতে চান অথবা রিডাক্স ব্যবহার করেন না, সো আপনি যদি অতিরিক্ত লাইব্রেরি এড়াতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু টেনস্ট্যাক কোয়েরি ইউজ করতে পারেন। এবং টাইপস্ক্রিপ্টের আপনার শক্তিশালী এপিআই ফোরকাস্ট প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিন্তু টেনস্ট্যাক কোয়েরি ইউজ করতে পারেন। আপনার কাস্টমাইজ কেশিং লজিক প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিন্তু টেনস্ট্যাক কোয়েরি অনায়াসে ইউজ করতে পারেন। সো চলুন আমরা কিছু উদাহরণ দেখে ফেলি আরটিকে কোয়েরি এবং হচ্ছে টেনস্ট্যাক কোয়েরি। আপনারা আমার বিএস কোডটা দেখতে পারতেছেন। এখানে হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করি, সো কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আমরা স্টার্ট করি, সেক্ষেত্রে আমরা আরটিকে কোয়েরি ইউজ করতে চাই, অবশ্যই আমরা সেটা আপনার এখানে রিডাক্স টুলকিট থেকে আমরা ইনস্টল করতে হবে। তারপরে হচ্ছে আপনার এরকমভাবে কিন্তু আমাদের লিখতে হবে আর কি, যদি আরটিকে কোয়েরি ইউজ করি। সো দেখতে পাচ্ছেন ডাটা ফেচিং কীভাবে করে, এপিআই দেওয়া আছে এখানে, ক্রিয়েট এপিআই অ্যান্ড ফেচ কোয়েরি নামে একটা জিনিস আছে। সো এটা কিন্তু রিডাক্স টুলকিট থেকে ইম্পোর্ট করতে হবে। দেন হচ্ছে আপনার এরকম ক্রিয়েট এপিআই এইটাই লিখতে হবে আপনাকে এখানে, বেস কোয়েরি, তারপরে ফেচ বেস কোয়েরি। এখানে দেখতে পাচ্ছেন বেস ইউআরএল যেটা আছে সেটা দিতে হবে আপনার এপিআই। সো যদি তাকে আপনার অন্য কিছু থাকবে না, এটাই থাকবে আই হোপ। দেন হচ্ছে এন্ড পয়েন্ট হচ্ছে আপনার গেট ইউজার্স, আপনার যে গেট ইউজার্স, আপনি ইউজার যে গেট করবেন, তো আপনার অন্য কোনো জিনিস আপনি কোয়েরি করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন। তারপরে আপনি এসিনক্রোনাস একটা ফাংশন লিখবেন, আপনার ইউআরএল দিবেন ইউজার্স নামে। সো আপনি যে পার্টটা ইউজ করতে চান, সো এটা ইউজ করবেন এখানে। তারপরে হচ্ছে আপনি এখানে এপিআই থেকে একটা জিনিস পাবেন, ইউজ গেট ইউজার্স নামে একটা জিনিস পাবেন। সো সেটা যদি আপনি কম্পোনেন্টে ইউজ করতে চান, সো কম্পোনেন্টে দেখতে পাচ্ছেন এখানে আমি ইউজ করছি ইউজ গেট ইউজার্স। সো এখান থেকে আমি ডিস্ট্রাকচার করছি ডাটা, এটার ভিতরে একটা ডাটা থাকবে, ইজ লোডিং থাকবে। সো ইজ লোডিং হচ্ছে এরকম একটা জিনিস, সেটা হচ্ছে আপনার কম্পোনেন্টে যখন ডাটাগুলো আসতে থাকবে, তখন যদি কোনো কারণে যদি আপনার ডাটাগুলো ব্যাঘাত ঘটে, দেরি হয়, সো সেক্ষেত্রে আপনার এসিনক্রোনাস কোনো জিনিস চলতে থাকে, সো কোনো কারণে যদি আপনার ডাটাগুলো আসতে থেকে দেরি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজ লোডিংটা ইউজ করতে পারেন আপনার ইউআইটা সুন্দরভাবে স্মুথ চলার জন্য। সো ধপ করে আপনার কোনো কোডে প্রবলেম হয়ে গেল, সো আপনার ইউআই একদম টপস করে আপনার বসে গেল, সো এই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সো ইজ লোডিংটা আপনি এই জন্য ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি ম্যাপ করে কিন্তু আপনার ডাটাগুলো দেখাই ফেলতে পারবেন আপনার ইউজারদের। আপনি চাইলে ইউজার এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে ডাটা আপনি লোড করতে পারেন অ্যাজ ইউর উইশ। সো এটা আপনার
মতো আপনি ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো দেন হচ্ছে আপনার একটা টেনস্ট্যাক কোয়েরির একটা উদাহরণ দেখবো। সো আপনি যদি টেনস্ট্যাক কোয়েরি ইউজ করেন, সো সেক্ষেত্রে আপনাকে এরকমভাবে ইউজ করতে হবে টেনস্ট্যাক কোয়েরি। সো আপনি কম্পোনেন্টে আপনি ইউজ করতে গেলে সেটাকে আপনাকে এরকমভাবে ইউজ করতে হবে। কম্পোনেন্টের ভিতরে ডাটা আপনার ইজ লোডিং আপনি পাবেন, এখানে ডাটা পাবেন, ইউজ কোয়েরি নামের একটা ফাংশন পাবেন, কলব্যাক ফাংশন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার্স নামে আপনার যে পার্টটা আছে সেখানে আপনি কল করে দেবেন, দেন অ্যাসিং একটা ফাংশন লিখবেন, দেন এখানে দেখবেন ফেচ আপনার এপিআই এন্ড পয়েন্টটা এখানে দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার এখানে কিন্তু দেন আপনি কাজ করবেন rs.json ইউজ করে। সো এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন ইজ লোডিং অ্যান্ড লোডিং আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যদি কোনো কারণে আপনার ডাটা আসতে দেরি করে, সো আপনি লোডিং শো করাতে পারেন খুব সুন্দরভাবেই, আরও সুন্দরভাবে আপনি ইউজারের ইন্টারেক্টিভ বাড়ানোর জন্য। সো ইউআই এর মধ্যে সো দেখতে পারতেছেন এরকমভাবে কিন্তু ডাটাকে এখানে আমি কিন্তু লোড করে দিচ্ছি। সো এটা আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিলাম আর কি। এই হচ্ছে আমাদের মানে আরটিকে কোয়েরি এবং হচ্ছে আপনার টেনস্ট্যাক কোয়েরির এক্সাম্পল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড